ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু ভোটের মাঠে উত্তাপ ছড়িয়েছে। আজ পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু একটি নির্বাচনী জনসভা চলছে। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভার পর রাঙ্গাবালী উপজেলায় এটি কিন্তু প্রথম জনসভা শুরু হয়েছে। আপনারা দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের যে দল রয়েছে সেই দলের রাঙ্গাবালীর 6টি ইউনিয়ন থেকে কিন্তু এই জনসমাবেশে তার নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, গত 5ই আগস্টের পরে কিন্তু দেশের রাজনীতিতে কিন্তু যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু সরব হয়ে ওঠেনি, কারণ গত সরকার তাদেরকে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেয়নি। কিন্তু 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের পরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু সরব হয়েছেন ভোটের মাঠে, তারা কিন্তু তাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। আমি আজকে যেখানে রয়েছি এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক যে রাঙ্গাবালী উপজেলার যে গণসমাবেশ নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা আমাদের সাথে রয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি সাবেক সংসদ সদস্য, একইদারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমরা সরাসরি তার সাথে জানার চেষ্টা করব যে বর্তমানে ভোটের পরিস্থিতি কি এবং আগামী দিনে আপনি নির্বাচিত হলে আপনার পরিকল্পনা কি এই আসনকে ঘিরে। এই পটুয়াখালী 4 নির্বাচনী এলাকায় কোন একটি দলের ব্যাপক চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ জিম্মি হয়ে আছে। মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করার সুযোগও পাচ্ছে না। আজকের এই আমাদের যে নির্বাচনী সভা, গণসংযোগে এই জনসভা, এখানে আসার পথে অনেককে পথে পথে বাধা বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব এই কর্মকাণ্ড থেকে ফিরে থাকার জন্য। যদি তারা এটা না হয়, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা নিশ্চুপ বসে থাকবো না। আমরা চাই না এই এলাকায় অশান্ত করতে, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। জনগণকে তাদের ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। আমি যদি নির্বাচিত এলাকার জনগণের ভোটে, আমার প্রথম কাজ থাকবে জনগণের এই ভোটের অধিকার, মত প্রকাশ অধিকার ফিরিয়ে দেওয়া, এলাকায় সন্ত্রাস দুর্নীতি নির্মূল করে মানুষকে শান্তি দেওয়া এবং আমার দল দ্বারা এই এলাকার কোনো মানুষের ক্ষতি হবে না। উন্নয়নের জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আমি মনে করি বিগত 54 বছরে যারা এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, এমপি নির্বাচিত হয়েছেন, তাদের দুর্নীতির কারণে এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। তা আমি চাই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত পটুয়াখালী 4 নির্বাচনী এলাকাকে ঘোষণা করতে, এবং লক্ষ্যে আমি আমার কাজ করে যাব। যেমনটি শুনছিলেন যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি বলছেন যে তার নির্বাচনী এই জনসমাবেশ করতে তাকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। আপনি দেখছেন যে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু তাদের নেতা কর্মীরা ইতিমধ্যে হাজির হয়েছেন। উপজেলার 6টি ইউনিয়ন থেকে কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের যে নেতা কর্মীরা তারা প্রত্যাশা করছেন যে আগামী সংসদ নির্বাচনে যে যার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা কথা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা সরাসরি জানারই চেষ্টা করব যে আসলে এই গণসমাবেশ বাস্তবায়ন করতে আপনারা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, একই সাথে আগামী সংসদ নির্বাচনকে আপনারা আপনার ভোটের মাঠ কেমন দেখছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের পটুয়াখালী 4 আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক মোস্তাফিজুর রহমান সাহেবের নির্বাচনে পরিচালনার উদ্দেশ্যে নির্বাচনে গণসমাবেশের আয়োজন করেছে রাঙ্গাবালী উপজেলার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, সারা দেশের ভিতরে আমরা দেখতেছি সাধারণ জনগণের যে পরিমাণ উচ্ছ্বাস, সারা দেশের ভিতর থেকে বিভিন্ন লোকজন ছুটে এসেছে। তারা শান্তি চায়, বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হইতেছে তার থেকে মুক্তি চাই, চাঁদাবাজ থেকে মুক্তি চাই। সাধারণ জনগণ এখন ঠান্ডা মাথায় ইসলামী আন্দোলন প্রার্থী আমাদের মোস্তাফিজুর রহমান স্যারকে হাত পাকা প্রতীকের ভোট দিয়ে ইনশাআল্লাহ সামনে জয়যুক্ত করবে। যেমনটি শুনছিলেন যে আসলে তারাও প্রত্যাশা করছেন যে আগামী সংসদ নির্বাচনে ভোটের মধ্যে দিয়ে তাদের প্রার্থীকে বিপুল পরিমাণ ভোটের মধ্যে দিয়ে তারা জয়যুক্ত করবেন। একই সাথে একটু জানিয়ে রাখি যে
পটুয়াখালী 4 আসন দক্ষিণের জেলা অন্যতম একটি আসন, কারণ এই আসনে পর্যটন এবং অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ আসন, যার ফলে এই আসনের দিকে কিন্তু সকল দলেরই একটি বিশেষ করে নজর রয়েছে। তেমনটি আমরা যে ভোটের যে মাঠ সেটি ঘুরে দেখেছি। এই ছিল রাঙামালী থেকে আমার কাছে সর্বশেষ।